সে কিন্তু মানবিক কাজেও দিতে পারে এবং মানুষের পাশেও থাকে। আমরা একটু মুমতাজের কাছে শুনবো, আমাদের শেরপুর জেলার মানবিক কন্টেন্ট ক্রিয়েটর। আমি প্রত্যেকটা মানবিক কাজে মুমতাজকে পাশে পাই, আমি মুমতাজের কাছে কিছু শুনতে চাই। আমার নাম হচ্ছে মুমতাজ, শেরপুর জেলার খুদে কন্টেন্ট ক্রিয়েটর। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া টিমকে। ওনারা 1 লক্ষ টাকা দিয়েছে সাইমনকে। তাছাড়াও আরো যে দিনাজপুরের যে অনেক ভালোবাসার মানুষ যারা আছে, তারাও অনেক টাকা, আজকে অল্প সময়ের ভিত্তিতে অনেক টাকা দিয়েছে সাইমনকে চিকিৎসা করার জন্য। তারই সাথে থটস অফ বিল্লাল ভাই, উনিও সাইমনের কাছ থেকে ফুল কিনে নিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে। তাছাড়াও সে 50,000 টাকা দিয়েছে, তার মানে টোটাল হচ্ছে 1.5 লক্ষ টাকা। এটাই প্রমাণ করে দিল থটস অফ বিল্লাল শুধু পকেটে ঢুকায় না, সে কিন্তু মানবিক কাজেও দিতে পারে এবং মানুষের পাশেও থাকে। আপনাদের মতো গোটাগতি এগুলা কিন্তু সে একদমই পছন্দ করে, বা সে আমাদেরও কখনো প্রতিহিংসা, যে আমরা কারো প্রতি হিংসা করি বা কারো বিরুদ্ধে কখনো এগুলো শিক্ষা দেয় নাই। আমাদের শিক্ষা একটা দিয়েছে, চেষ্টা করো নিজে কিছু করার জন্য, অন্যের পিছনে কখনোই রাখবা না। এটা কিন্তু ভাই আবার প্রমাণ করে দিল, ভাই জীবনও কারো পিছে লাগালাগি নাই। যখনই সে একজন ধরতে গেলে, ওরা হলো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, ভাই হলো একজন ছোট্ট মানুষ, অল্প দিনে সে ভালো ভালো বিগ বাজেটে কাজ করতেছে। তো এগুলা কাজ দেখে তাদের অনেকে মাথা ব্যথা ধরে যায়, তাই তারা বিভিন্ন কটূক্তি করে, বিভিন্ন কথাবার্তা তারা বলে যাতে তার ভালোবাসা কমে যায়। আমি মনে করি ভালোবাসা কমে নাই, ভালোবাসা বাড়ছে। বিল্লাল ভাই আসলে ভালোবাসেন না কি? আরো প্রমাণ দেওয়া লাগবো না। এত কথা কইলে, এত কিছু বুঝাইলে কই আটকে দিতে পারলা না। চ্যালেঞ্জ দিল শুনে বাইরে, একটাও কাছে আসতে পারলা না। দায়িত্বটা নিতা, তাহলে দেখতে না কিং এর রূপে কিং আছে, ঘুমায় গেছে করবা কিভাবে? কারণ এই যে পকেটে তো ঢুকে না রে ভাই। অনুপ্রেরণার আরেক নাম এমনি হয় নাই, ঠিক আছে? মানুষের ভালোবাসা পেয়ে হয়েছে, মানুষের পাশে দাঁড়ায় হয়েছে। তোমরা পিছিয়ে না থেকে তোমরা নিজেরা চেষ্টা করো, তোমরা অনুপ্রেরণা হতে পারবা। ভাই এগুলা শিক্ষাই দেয়, কারো পিছিয়ে আসলে পাশ দিয়ে অ্যাটাক করার কোনো ইচ্ছা শক্তি একদমই নাই। এগুলা শিক্ষা ভাই কখনোই দেয় নাই, আর জীবনে কারো পিছিয়ে লাগবো না। কিন্তু এগুলা দেখার পরে আর বসে থাকা যায় না। যাই হোক, তারপরেও যদি আমরা ভুল করে থাকি ছোট মানুষ হিসেবে, অবশ্যই সবাই ক্ষমা চেয়ে দেখবেন। ধন্যবাদ ভাই।